সে কোন দল করলাম, সে কোন মতাদর্শের মানুষ, একটা বিবেচনা নাই। সদর উপজেলা আমরা সবর। আগামীতে আপনারা জানেন সিলেট 1 আসন খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব মাননীয় মন্ত্রী মহোদয় প্রত্যেকটা প্রোগ্রামও গিয়া সদর উপজেলার 7টা ইউনিয়ন 7টা খেলার মাঠ ঘোষণা দিছে। সোনালী অতীত সারা বাংলাদেশে রয়েছে, সাবেক খেলোয়াড়দের নিয়ে একটা সোনালী অতীত। আমরাও চাচ্ছি সদর উপজেলায় সোনালী অতীত সদর উপজেলা একাডেমি বা যেভাবে যে নামেই সুন্দর সে নামে একটা সোনালী অতীত দিয়ে একটা যাত্রা শুরু করার জন্য। এখন এই সদর উপজেলা স্পোর্টস তারে জাগিয়া তুলতে হইলে এই সদর উপজেলার যত প্লেয়ার আছে বেশিরভাগ প্লেয়ার সমরদার দাদার আতর তৈরি। আমরা নিজে সোনালী অতীত যে ক্লাবটা আমরা গঠন করতাম সেইরা তোমাতানোর সমন্বয় ক্লাবটা হইত। তোমাতানোর মাঝে একজন নির্ধারণ করবায়, খারে আহ্বায়ক দিতায়, আহ্বায়ক একজন, সদস্য সচিব একজন, এবং প্রত্যেক ইউনিয়নের আহ্বায়ক কমিটি 201 করো আর 101 করো। বড় করে করলে তো অসুবিধা নাই। আগামীতে আপনারা জানেন সিলেট 1 আসন খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব মাননীয় মন্ত্রী মহোদয় প্রত্যেকটা প্রোগ্রামও গিয়া সদর উপজেলার 7টা ইউনিয়ন 7টা খেলার মাঠ ঘোষণা দিছে। আমরাও আশাবাদী প্রত্যেকটা ইউনিয়নের মাঠ আছে, জায়গা আছে, আমরা নজরও আছে সব জায়গা। আমরা খুব সুন্দর সুন্দর করিয়া প্রথমে মিনি স্টেডিয়াম তোলার একটা চেষ্টা করবো। এরপরে আরো কিছু পতিত জায়গা, ছোট ছোট পতিত জায়গা আছে। এই পতিত জায়গাগুলো আরো ছোট বিভিন্ন ইভেন্ট আছে, ব্যাডমিন্টন আছে, ভলিবল খেলা আছে, এই ধরনের ছোট ছোট মাঠ আবার তৈরি করার চেষ্টা করব। যদিও এই বক্তব্যটা আমি 1 মিনিটে দিলাইছি, কিন্তু প্ল্যানটা 1 মিনিটে কইছি, প্ল্যানটা বাস্তবায়ন করতে হইলে সময় দেওয়া লাগবে। এখন আমরা মাঝে অনেকে যদি বাড়ি এখন তো কইছেন শেষ কইবা 15 দিন গেল কি, 2 মাস গেল কি, 1 মাস গেল কি, 1 বছর গেল কি, বাস্তবায়ন দেখলাম না। না, ধৈর্য ধরতে হইব। আমি যেভাবে কইছি এই বিষয়টা অত সহজ নয়। জায়গা পতিত জায়গা আছে, গভর্নমেন্টের জায়গা অধিগ্রহণ করতে হইব, এরপরে ফাঁস করাইতে হইব, এরপরে মাঠ প্রক্রিয়ায় ফিজিক্যালি গিয়া পুষতে হইব। এটা একটা সময়ের ব্যাপার। তবে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা যারা আছি, জনপ্রতিনিধি হওয়ার আল্লাহ একবার সুযোগ দিচ্ছেন। আগামীতেও চিন্তাধারা যদি আল্লাহ হুকুম করেন, আপনারা মায়া করেন জনপ্রতিনিধি, আমরাও খেলাধুলার প্রতি একটা দায়বদ্ধ আছি, খেলাধুলার প্রতি একটা দায়বদ্ধতা আছি, প্লেয়ারের প্রতি একটা দায়বদ্ধ আছে, খেলার মাঠ সংকট আটানি একটা দায়বদ্ধতার মাঝে আছে। মন্ত্রী মহোদয় যেহেতু কইছেন ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হইব। আপনারা, আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আপনারা সোনালী অতীত এটা স্ট্রাকচার তৈরি করুক, ধীরে স্থির তৈরি করুক, দায়িত্ব আপনার উপরে। কমিটিরা দাঁড় করানোর দায়িত্ব আপনার উপরে। কমিটিরা দাঁড় করাইলে সুযোগ সুবিধা যেটা আপনারা পাইবা কল্পনা অতীত। আমি আশাবাদী সদর উপজেলা স্পোর্টস থাকি, জেলা স্পোর্টস থাকি, খেলাধুলা প্লেয়ার প্র্যাকটিস, নানান সরঞ্জাম, জেলার যাওয়া, জেলা স্টেডিয়াম যাওয়া, জেলা স্টেডিয়াম বিভিন্ন গ্রুপের লগে অন্তর্ভুক্ত হওয়া, ডাকাত যাওয়া, আপনি তো শুরু করতে হইব। এখন যদি শুরু না করো তো শেষটা তো পর্যন্ত যেতে পারতে না, শুরু করতে হইব। এখানে আমার ইউনাইটেড ক্লাবর আমার কোচ আছে মিল্টন, আমরা গত সদর উপজেলার স্পোর্টসর তাই কোচের দায়িত্ব আসলা। খুব দক্ষ একজন মানুষ, দক্ষ একজন সংগঠক। এই মানুষগুলো আমরা যারা ফাইরাম, দাদা সহ আমরা যারা ফাইরাম এরারে ইন্টারনেট থেকে যদি আমরা কিচ্ছু সংগ্রহ করতাম না পারি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে প্রজন্ম, নতুন প্রজন্ম যারা, এরার লাগে আমরা এটা আসনের সংকট তৈরি যাইব, এটা বিপজ্জনক একটা জায়গা তারা তৈরি যাইব। আমরা যারা খেলাধুলা ছাড়িচ্ছি তো শেষ হয়ে গেছে, এই যে শেষ হয়ে গেছে। আর নতুন প্রজন্ম যারা খেলাধুলা শিকার আগ্রহ, খেলার আগ্রহ, তার মাঠের প্রয়োজন, তার মাঠের প্রয়োজন, তার খেলাধুলার প্রয়োজন, তার প্র্যাকটিসের প্রয়োজন, প্র্যাকটিস খেলাধুলা খেলতে গিয়া তার আনুষাঙ্গিক নানান প্রয়োজনীয়তা আছে। আমরা এই প্রয়োজনীয়তা মেটানোর চেষ্টা করবো। আমরার অবস্থানটা কি, আমরা প্রয়োজনীয়তা মেটানোর ব্যবস্থা করবো, কিন্তু এই সুযোগ তুমি তাই তৈরি করে দিতে হইব। দেখুন যেন বারবার করলাম, সুযোগটা আপনারা তৈরি করে দিতে হইব। কমিটিটা ধীরে স্থির করো, সবার লগে যোগাযোগ করিয়া কেউ যেন বাদ না পড়ে। সে কোন দল করলাম, সে কোন মতাদর্শের মানুষ, একটা বিবেচনা নাই। সদর উপজেলা আমরা সবর, এই সদর উপজেলাটা আমরা সবর, এই বিষয়টা মাথাত রাখিয়া তার পারফরমেন্সে হে আগ বাড়বো।
আমার কথা আর তোমার কথা হে আগ বাড়তো না, তার পারফরমেন্সে হে আগ বাড়বো। আমরা যদি এই পারফরমেন্সটা তৈরি করতাম পারি, তে দেখবা ভালো খেলোয়াড়, ভালো প্লেয়ার, ভালো মন মানসিকতার মানুষ সৃষ্টি হইব। শুধু খেলোয়াড় নয়, খেলোয়াড়ের লগে ভালো মন মানসিকতার সৃষ্টি হইব, এবং ভালো পরিবেশ সৃষ্টি হইব, ভালো একটা সমাজ উপহার পাইমু, ভালো একটা গ্রাম উপহার পাইমু, ভালো একটা সদর উপজেলা আমরা উপহার পাইমু। সবাইকে ধন্যবাদ।